আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম। আচ্ছা ব্যারিস্টার সুমন ভাই, আপনি একটা কথা বলেন তো, যে বাঙালি মানুষের কপালে কি লেখা নাকি মানুষটাই বোকা? কোনটা এটা আমাকে একটু বলেন তো দেখি। তো দর্শক শ্রোতা অবশেষে মুখ খুলেছেন মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন। তো তিনি বলেছেন যে তিনি কোটা সংস্কারের পক্ষে ছিলেন, তিনি ছাত্রদের পক্ষে ছিলেন, তিনি সবসময় অন্যায়ের প্রতিবাদমূলক কাজ করে থাকেন, সবসময় অন্যায়ের প্রতিবাদ করে থাকেন, কিন্তু তিনি এটা বোঝাতে পারেননি আপনাদেরকে। হ্যাঁ, তিনি এমনটাই আর কি বললেন এবং তিনি দুঃখ প্রকাশও করলেন। হ্যাঁ, যদিও তার ভিডিওটি আমি শেষে দেখাবো আপনাদেরকে, তিনি কি বলেছেন সেই ভিডিওটি আমি শেষে আপনাদেরকে দেখাবো অবশ্যই। তবে তার আগে আমি তাকে নিয়ে বেশ কিছু কথা বলতে চাই, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আমি অনুরোধ করতেছি। তো দেখেন ব্যারিস্টার সুমন ভাই, আপনি তো বললেন যে আপনি কোটা সংস্কারের পক্ষে ছিলেন এবং আপনি ছাত্রদের পক্ষে ছিলেন। হ্যাঁ, আপনি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেন, কিন্তু আপনি ছাত্রদেরকে বোঝাতে পারেননি। আপনি মানে যেভাবে বলতে চাচ্ছেন সেটা আপনি ছাত্রদেরকে বোঝাতে পারেননি, আপনি ব্যর্থ, তাই না? এমনটাই তো আপনি বললেন। আচ্ছা, যদি আপনি ছাত্রদের পক্ষে থাকেন, যদি আপনি ন্যায়ের পক্ষে থাকেন, যদি আপনি অন্যায়ের প্রতিবাদমূলক কাজ করে থাকেন বা অন্যায়ের প্রতিবাদ করে থাকেন, তাহলে আপনি দেশ ত্যাগ করে পালিয়ে গেলেন কেন? হ্যাঁ, আপনি দেশ ত্যাগ করে আপনি চুপি সারে পালালেন কেন? নাম্বার ওয়ান প্রশ্ন এটা আপনার কাছে, ঠিক আছে? তো এরপর হলো যে আপনি যখন দেখলেন যে আসলে বাংলাদেশে আসার মতো কোনো আপনার পথ নেই, আপনি সবগুলো পথই বন্ধ করে ফেলেছেন আপনার কর্মের কারণে আর কি। হ্যাঁ, আপনার কর্মের ফলের কারণে আপনি বাংলাদেশে আসা বা বাংলাদেশে এসে আগের মতো আপনি কাজ করবেন, এটার পথ আপনি নিজেই বন্ধ করেছেন, ঠিক আছে? কারণ যখন দেখলেন যে কোনো উপায় নেই, এখানে কোনো উপায় আপনি দেখতেছেন না, ঠিক তখনই আপনি ভিডিও বার্তায় এসে মানে ক্ষমা চাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করলেন যে আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারিনি, আমি ব্যর্থ। হ্যাঁ, এমনটাই আপনি মন্তব্যগুলো করতেছেন। দেখেন ব্যারিস্টার সুমন, আপনি যে কথাগুলো বললেন না, মানে যেভাবে কথাগুলো বলতেছেন ইমোশনাল ভাবে, কিন্তু এই কথাগুলো পাবলিক ওই বন্যার সময় খাইতো। হ্যাঁ, বন্যার সময় আপনি যদি বলতেন তখন কিন্তু এইভাবে পাবলিকরা খাইতো, আপনার কথা শুনতো এবং আপনার বিকাশ নগদে টাকা পাঠাইতো, যে টাকাগুলো দিয়ে আপনি মানুষকে দান করতেন, আর বাকি টাকা হয়তো বা আপনি রেখে দিতেন। এটা কিন্তু বাংলাদেশের মানুষ ইতিমধ্যে জেনে গেছে। তো যাই হোক, এই বিষয়ে আমরা কথা না বলি। এখন কথা হলো যে বর্তমান সময় হয়তো বা বন্যার সময়ও না, আপনার এই কথাগুলো মানুষ আর মানে নিবে না, মানুষ আর কি বলে গ্রহণ করবে না, ঠিক আছে? এটা আন্দোলনের বিষয়, এটা হলো পুরো বাংলাদেশের একটা মুক্তির বিষয়। সেই সময় আপনি চুপ ছিলেন, কথা হলো এইটা। আচ্ছা, মানলাম আপনি অন্যায়ের প্রতিবাদ করেন, আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, ঠিক আছে, এটা মানলাম। আচ্ছা, যখন আপনার নেত্রী যে ছাত্রদের উপর গুলি করার অর্ডার দিছিল তখন আপনি কই ছিলেন? এটা কি অন্যায় ছিল না? নিরীহ ছাত্রদের উপর যে গুলি করার অর্ডার দিছিল, একের পর এক ছাত্রদেরকে না ফেরার দেশে পাঠিয়ে দিচ্ছিল, তখন আপনি কই ছিলেন? তখন আপনার কথা কই ছিল? তখন আপনি কোথায় ছিলেন? তখন ওটা মানে অন্যায় ছিল না, কেননা ওটা আপনার নেত্রী করছিল বিধায় ওটা অন্যায় না, তাই না? তাই জন্য আপনি চুপ ছিলেন, এটাই তো। দেখেন আপনার একের পর এক সবাই এসে কেউ লাইভে এসে কেউ ভিডিও বার্তায় এসে এইভাবে ক্ষমা চাওয়ার মতো কথাবার্তা বলবেন, ইমোশনাল কথাবার্তা বলবেন যে আমি আপনাদেরকে বোঝাতে পারিনি, আমার কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারিনি। কেউ বলবে আসলে আমার উপর চাপ প্রয়োগ ছিল। আচ্ছা ব্যারিস্টার সুমন ভাই, আপনি একটা কথা বলেন তো, যে বাঙালি মানুষের কপালে কি লেখা নাকি মানুষটাই বোকা? কোনটা এটা আমাকে একটু বলেন তো দেখি। আপনি যে কথাগুলো বলতেছেন বা একের পর এক সবাই এসে লাইভে এসে যে ইমোশনাল বার্তাগুলো দিচ্ছেন, মানুষকে কি আপনাদের বোকা মনে হয়? বলদ মনে হয় যে আপনাদের এই কথাগুলো সবাই বিশ্বাস করে আপনাদেরকে আবার আগের মতো ভালোবাসবে বা ফিরিয়ে নিয়ে আসবে? এমনটা কি আপনার মনে হয়? যদি এমনটা মনে করে থাকেন তাহলে কিন্তু আপনি একদম ভুল ভাই। মানুষকে বোকা বানানোর দিন শেষ, ঠিক আছে? মানুষ এখন আর বোকা নাই, মানুষ এখন চালাক। মানুষ এখন চিনে গেছে যে কে আসল কালফ্রিট, মানুষ চিনে গেছে, ঠিক আছে? সেই ধরনের ইমোশনাল কথাবার্তা বলে মানুষের আর মগজ আর ধুলাই করতে পারবেন না। তো দর্শক আর কিছু না বলে আসেন ব্যারিস্টার সুমনের কথাগুলো আমরা একটু শুনি। করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই। আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন, এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি, আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই, এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই, এখন যে কাঠামোগত সংস্কার আপনারা চাচ্ছেন, দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি। আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ,
গত 15 বছরে আপনারা যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন। আপনারা জানেন যে আমি এস আলমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য। আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুস সুবহান গোলাপ, তার আমেরিকাতে 9 বাড়ি থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি। আমি পুলিশের সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুদকে মামলা করছি। মহান সংসদে আমি তার বিরুদ্ধে বক্তব্য দিছি। মতিউর যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা করছি। আমি সালাম মুর্শিদির বাড়ির নিয়ে মামলা করছি। আমি সালাউদ্দিন, কাজী সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি। ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি, করে তার 8 বছরের সাজা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল, আপনারা জানেন যে এই কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করে বলতে বাধ্য হয়েছি, আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে। সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি। এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে আমি আপনাদের সবসময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যাব দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় শরীর থাকার আমার জায়গা থেকে আমি চেষ্টা করব। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুক আমার বাংলাদেশ, ভালো থাকুন সবাই। ধন্যবাদ। তো দর্শক, ব্যারিস্টার সুমনের কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখবেন। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।